ব্যক্তিগতভাবে আমি যেটা বলি আর কি, ট্রেন লাইন ইজ ভেরি সাবজেক্টিভ একটা জিনিস, খুবই সাবজেক্টিভ একটা জিনিস। হ্যাঁ, তার আচ্ছা মধ্যে ট্রেন লাইনের আবার টোটাল 7টা পার্ট আছে, টোটাল 7টা পার্ট। ওকে, আচ্ছা এখন ট্রেন লাইনের 7টা পার্টের মধ্যে যেই জিনিসটা সবচেয়ে আমরা অনেকগুলো প্যাটার্ন ফলো করি, 7টা মানে আমি আমি ব্যক্তিগতভাবে ওই 7টাই ফলো করি, কিন্তু এই 7টা আবার ডিফারেন্ট 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 ওয়েতে কাজ করে। ওকে, আচ্ছা আচ্ছা অ্যান্ড যেটা হয় যে আমরা ট্রেন লাইন ইউজ করি অ্যাজ এ লাস্ট ওয়ে অফ দ্য মার্কেট, কনফ্লুয়েন্স হিসেবে। অ্যাজ এ লাস্ট কনফ্লুয়েন্স অফ দ্য মার্কেট। ওকে, এছাড়া ব্যক্তিগতভাবে বেসিকলি যে এমএসএনআর যারা ফলো করে আর কি, হ্যাঁ, তো আচ্ছা এমএসএনআরের বেসিক জিনিসই হইল দুইটা, লাইক সাপোর্ট প্লাস রেজিস্ট্যান্স। ওকে, প্লাস টিএল, আচ্ছা প্লাস টিএল। ওকে, এই তিনটা বুঝে আসছে, সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড টিএল মিনস ট্রেন লাইন, টিএল মিনস ট্রেন লাইন, আচ্ছা টিএল মিনস ট্রেন লাইন। ওকে, বুঝে আসছে। জি একটা জি একটা মিনিট আমি একটু সময় দেন। এইবার আসি, আমার কথা শুনতেছেন? জি ভাইয়া শুনতেছি। একটা মিনিট আমি একটু এই কানেকশনটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার কথা? জি ভাইয়া ওকে, তো যেটা বলতেছিলাম যে বেসিকলি এই তিনটা জিনিস, এর বাইরে কোনো কিছু নাই। ওকে, আচ্ছা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড টিএল অ্যাডজাস্ট করতে হয় যেভাবে আর কি। সো যেমন আমি জাস্ট অ্যাজ এ বেসিক আমরা শুরু করবো যদি অন্যভাবে, তারপরও আজকে যেহেতু একদম লাইভ মার্কেটে আসছে, আপনি আসছেন, কিছু সেট আপ আমি আপনার নিয়ে কথা বলি। লাইক লুক অ্যাট দিস, সো দিস ইজ ওকে ফাইন। ট্রেন লাইন আবার আমরা কীভাবে ড্র করি? ট্রেন লাইন আমরা ড্র করি নর্মালি এ লেভেল টু এ লেভেল আর ভি লেভেল টু ভি লেভেল। ওকে, আচ্ছা আচ্ছা মানে নর্মালি যেভাবে আগে আগে থেকে আমরা জানতাম আর কি, যে ট্রেন লাইন আমরা কীভাবে লাইক দিস, রাইট? এভাবে, ট্রেডিশনাল ওয়েতে হ্যাঁ 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 হ্যাঁ, লাইক অথবা দিস, রাইট? সো আমরা আমরা যেটা করি সেটা হলো যে অনলি মানে যেহেতু আপনি মোটামুটি আমার ভিডিও দেখছেন, তো এ লেভেল ভি হ্যাঁ লেভেল সম্পর্কে আপনার আইডিয়া আছে, রাইট? এ লেভেল ভি হ্যাঁ লেভেল আছে সম্পর্কে। আছে আছে তো নর্মালি যেভাবে হয় আর কি, সেটা হলো যে ইটস লাইক ইদার ভি, ওকে, সো ভি, আর দ্যাটস ইট, লাইক এই হলো সেকেন্ড টাচ। ওকে, ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ। ওকে, জি and we wait for the third touch actually, like if the market comes and we move up. Okay, we move up. আচ্ছা This is the, so 1 2 and 3. থ্রি Okay, this is the trend line, like market উপরে যাচ্ছে। Okay, আচ্ছা opposite is same, like if you reverse it. Okay, so কিভাবে, জাস্ট এরকম যে 1 2 and then what, থ্রি in 3. Okay, so most of the time যেটা হয় যে 3টা লাইন যেটা দেখা যায় না, বাট ক্যান্ডেলস্টিকে 3 থেকে ট্যাপ করে আসে, সে চলে যায়। বুঝে আসছে? আচ্ছা জি সো এটা জাস্ট একটাই টাইপ। লাইক এই যে দুই সিচুয়েশন দেখালাম আপনারে, দোনোটা একই টাইপ আর কি। ওকে, একই টাইপের। জি তো সো লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস টুডেস মার্কেট, লাইক ইট ইজ স্টার্টেড ফ্রম হিয়ার। ওকে, সো এ লেভেল ভি লেভেল এখানে এটা মিস হয়েছে, রাইট? এটা মিস হুম হয়েছে। হুম সো ইফ ইট ইজ মিস, লাইক আপনি আমার বাংলা গ্রুপে ফলো করতেছেন তাই না, বাংলা গ্রুপটাতে? হ্যাঁ সো করতেছি this is the trade, like remember the trade level I given to the Bangla group today, like বাংলা গ্রুপে somewhere. হ্যাঁ আজকে দিয়েছিলেন হ্যাঁ Look at this, look at this, see, so this was not there at that time. Okay, এবার বুঝে আসছে কেন ওই লেভেলটা, like হ্যাঁ exactly on here. Okay, exactly on here. So now look, so এটা ছিল আমাদের, যেটা আমি টাইপ 1 এর কথা বলতেছি। So second type of, look at this, so এটা কি আমার মানে দুইটা ভি লেভেল টাচ সেকেন্ড থার্ড টাচে উপরে যাবে ক্লিয়ার? সো ওই যে আমি হ্যাঁ যেটা বললাম যে এই যে লুক অ্যাট দিস ওয়ান টাচ অ্যান্ড টু টাচ অ্যান্ড থার্ড টাচটা অনেক সময় ক্যান্ডেল লাইন যেটা দেখা যায় না, এইখানেও দেখা সেম, যায় না হ্যাঁ এইখানেও সেম সেম। লুক অ্যাট দিস ওয়ান টাচ টু টাচ অ্যান্ড থার্ড টাচ, হোয়াট উইল হ্যাপেন, সি? হুম 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 ওকে, সো অ্যান্ড ইভেন লাইক এখন আমি একটু আগে আপনার যেটা দেখাইতেছিলাম, রাইট? একটু আগে আপনাকে যেটা দেখাইতেছিলাম, লুক এট দ্য 15 মিনিট। ওকে, 15 মিনিট। সো দিস ইজ ইউর ওয়ান টাচ অ্যান্ড সেকেন্ড টাচ, ইজ ইট? ওয়ান টাচ হুম হুম অ্যান্ড সেকেন্ড টাচ। সেকেন্ড টাচ
and এখন আমি আপনার আরেকটা টাইপ দিয়ে শুরু করি. This is the another type of trend line. Look at this. Okay, so basically this particular area is your entry area. Okay, this particular area is your entry area, and এই particular এরিয়াতে এখন আপনি যেটা দেখবেন এই একটা ট্রেন লাইন ম্যাচ করলো না, like this is another trend line which is matching on exactly on the zone you have. Okay, so if you look at here what happened then, this is the thing what is happening right now. Okay, বুঝে আসছে? হ্যাঁ, so and again and again and again the formula remains same and same and same and same and same. Like market itself is a repetition process. Okay, এখানে মানে একই জিনিস ঘুরে ফিরে হয়. লাইক দিস ইজ অ্যানাদার টাইপ. আমরা যখন নর্মালি আমার ট্রেন লাইনে কিছু রেকর্ডিং ভিডিও আছে, আমি যদি ডাইরেক্টলি অ্যাজ আ ট্রেন লাইন সেশন করাই না. ওকে, সো আজকে যেটা হইতেছে মোস্ট অফ দ্য ট্রেড অ্যাকচুয়ালি কামিং ফ্রম দ্য ট্রেন লাইন উইথ দ্য আদার ডে এনগালফিং প্রসেস আমরা বলি সেটা. বাট এসএনআরের যে মেইন টপিক অ্যাকচুয়ালি, হ্যাঁ, এসএনআরের যে মেইন টপিক, সেই মেইন টপিকে এই জিনিসটা নাই, যে ইনগালফিংটা নাই. বুঝে আসছে ভাইয়া? ইনগালফিংটা এসএনআরের টপিকে নাই. দিস ইজ সামথিং দ্যাট আই অ্যাডেড উইথ এসএনআর. ওকে, এইটা টোটালি আলাদা টপিক. সো হোয়াট আই ডু অ্যাকচুয়ালি, আমি যেটা করছি সেটা হলো যে যেমন ধরেন যে জিনিসটা লাগে সেটা হলো যে, যেটা আমি বললাম যে সাপোর্ট রাইট প্লাস রেজিস্ট্যান্স লেভেল, এই দুইটা জিনিস আপনার ম্যান্ডেটরি লেভেল লাগে. প্লাস মানে এসএনআর ফুললি কমপ্লিট হয় না কিন্তু যদি আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অনলি ফলো করেন. বুঝে আসছে? এইটা যদি ফলো করেন আপনার কিন্তু এসএনআর কমপ্লিট হয় না, প্লাস টিএল না আসলে. যদি আপনি টিএল ইউজ করতে না পারেন, দ্যাট মিনস ইউ আর নট এ পিউরেস্ট রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল ট্রেডার, যেটা বলি আমি আর কি. ঠিক আছে, এইটার সাথে আর হ্যাঁ, এখন একটা প্রবলেম হয় এসএনআরে, খুবই ডেঞ্জারাসলি একটা প্রবলেম হয়, সেটা হলো যে ডাজন্ট ম্যাটার হাউ এক্সপার্ট ইউ বিকাম. ওকে, think about like this is the same like higher time frame. Okay, this is the higher time frame. So এইটা কি আপনার এ লেভেল, রাইট? এটা আপনার এ লেভেল, and this is your what, ভি লেভেল. So all of them are your what, গ্যাপ লেভেল, রাইট? সো ইটস সেম লাইক এখন প্রবলেম হয়ে যায় মার্কেট অ্যাকচুয়ালি রিয়াকশনটা দিবে কোথা থেকে. বুঝে আসছে? So it's same. It's like this A level, this A level, right? And then we have this as a V level, and we have what as here as a gap level. Okay, gap level. মানে এইটার আপনি 15 মিনিট মনে করিয়ে না, মনে করেন যে হায়ার টাইম ফ্রেম, অ্যান্ড দেন দিস ইজ দ্য গ্যাপ লেভেল, এ লেভেল, ভি লেভেল. সো লেভেল ইন এভরিওয়্যার, মানে সব জায়গায় আপনার লেভেলই লেভেল. এই যদি হয় অবস্থা, তখন আমি যেটা বললাম যে ট্রেডিং করাটা খুবই ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস হয়ে যায়, যার কারণে যেটা করা, ইনগালফ ফিট করা এটার সাথে. ওকে, ইনগালফ ফিট করা. তো তখন যেটা হয় যে আপনার স্মুথ একদম প্রিসাইজ ট্রেড চলে আসে. বুঝে আসছে? আপনি যখন দুইটা জিনিসকে একই সাথে কম্বাইন্ড করেন. আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে যেহেতু আপনি আমার ভিডিও টিডিও দেখছেন, সেটা হলো আমি বেসিকলি নর্মালি ইনগালফ দুই টাইপসের হয়, মানে মার্কেটে বেসিকলি দুই টাইপস অফ জিনিস হয়, বাইং অ্যান্ড সেলিং, রাইট? সো সেই হিসেবে ইনগালফ দুই টাইপসেরই হয়, সেটা হলো যে রেগুলার অ্যান্ড ইরেগুলার. অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফানি থিং ইজ ইন দ্য হোল ইন্ডাস্ট্রি অফ দ্য এসএনআর অর এমএসএনআর অর যেই এসএনআর ইন্ডাস্ট্রির কথাই বলেন, I am the first person or I am the only person who called it as a regular and irregular. Right. None of the Malaysian people also, those who teach this, okay, they also do not call it as an regular and engulfing or irregular engulfing. They call it normal, and something is not normal. None of them. So to me, normal and abnormal sounds like bit awkward. Okay. So রাইট, দ্যাটস দ্য রিজন আই কল ইট রেগুলার অ্যান্ড ইরেগুলার আদার. সো যদি কোনো কারণে কখনো কারো কাছ থেকে, মানে আমি ছাড়া, রেগুলার অ্যান্ড ইরেগুলার শুনে মনে করবেন যে সামহাউ হি ইজ লার্নিং ফ্রম মি অর হি হ্যাভ লার্ন ফ্রম মি. না, এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ বিকজ as I said, my selection process, you knows, right, how I select, how much time you need to wait. So আপনারা অনেক দিন ওয়েট করতে হয়. So what happen is like most of my not even most, none of them actually teach in the industry. কেউ শিখায় না except me. আমার কোনো স্টুডেন্ট ডাইরেক্টলি শিখায় না.
হ্যাঁ, and even like I'm telling you, like you will know, because the bond you and I going to create in future, okay, it will not remain as a mentor and mentee's relationship. হ্যাঁ, বিকজ আপনি এত বেশি প্রবলেম ফেস করবেন, এত বেশি সলিউশন আসবে আপনার থেকে, আপনি আমার সাথে এত বেশি কলে অ্যাটেন্ড করতে হবে, যার কারণে একটা সময় হয় না যে স্যার স্টুডেন্ট সম্পর্কে থেকে ভাই ব্রাদার সম্পর্ক হয়ে যায় ব্যাপারটা। সো হ্যাঁ, সো মোস্ট অফ দ্য কেসেস ব্যাপারটা এইরকম। হ্যাঁ, ব্যাপারটা এইরকম, যার কারণে দেখা যায় যে লয়ালিটির একটা বিষয় আছে না, ইথিক্সের একটা বিষয় আছে ডেফিনেটলি, না মানুষের। ডেফিনেটলি, সো ডেফিনেটলি। সো সো হয় কি, most as I said, like every of my student is too loyal. Like আপনি যদি এখন কাউরে নক দেন, let's say you have a join, you have a session and somehow you find someone from the superhero group and ask him to teach him, he will do what, first he reach out to me that this is the guy who was wanted to do something and something. So so this is what I know, like loyalty. Why? So আপনি আমার প্রতি কেন লয়াল? Because I have changed your life. লাইক বুঝে আসতেছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। রাইট, সো দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি যে এরা এত লয়াল কেন। বুঝে আসতেছে আমার কথা? হ্যাঁ, 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 ট্রু, এটা ট্রু। সো সো যেই জন্য বললাম আর কি যে somehow if anyone says like he is connected to me and he want to show teach you, this is not my student, but clearly মনে রাখবেন, ওকে? সো করবো বাই ক্যান্ডেল, বাই লেভেলস, ওকে, ক্যান্ডেল অ্যান্ড লেভেলস দেখে দেখে। সো একদম শুরু থেকে যদি আমি বলি, হালকা একটু জিস দিয়ে দেই, সেটা হলো যে ক্যান্ডেল কীভাবে ফরমেশন হয় এটা আমার ভিডিওতে বলা আছে, রাইট? আচ্ছা। তারপরে সেইটাকে আমরা ওপেন হাই লো ক্লোজ বলি, রাইট? এবং হ্যাঁ, এবং তারপরে আমরা যেটা বলি যে হাই অ্যান্ড লো ইম্পর্ট্যান্ট, আফটার লার্নিং দ্য ওয়ে চেলসি দেন হাই অ্যান্ড লো ইম্পর্টেন্স হিসেবে কাজ করে। হাই অ্যান্ড লো ব্রেক হইলে তখন আমাদের ইনগালফিং আসে, রাইট? তো ইনগালফিং হইলে ওই ইনগালফিংটা পার্টিকুলারলি আমাদের একটা জোন দেয়, রাইট? একটা জোন দেয়, বুঝে আসছে ভাই? জোন। সো এটা যদি বাই ইনগালফিং হয়, ইটস এ বাই জোন, ইফ ইট ইজ এ সেল ইনগালফিং, ইটস এ সেল জোন। এইটুকুই। রিমেনিং যেটা হয় যে ওই জোন ধরে আমরা তখন ফিল্টারিংয়ে চলে যাই, ওকে? লাইক যেমন ধরেন, যদি আমি বলি যে দিস ইজ ইউর ইনগালফিং সেল, রাইট, যার কারণে মার্কেট এখান থেকে সেল হইতেছে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি এইখানে গিয়ে ইনগালফে ফিল্টার করা শুরু করবেন। ইটস নট লাইক দ্যাট, ওকে? ইটস নট লাইক দ্যাট, ইভেন ইটস নট লাইক এই যে ফিল্টারিং দিস ইজ টোটালি আটার বুলশিট, ওকে? সো আমরা যেটা করি এই পার্টিকুলার এরিয়াতে, আমরা বেসিকলি যে জিনিসগুলো খুঁজি, আমরা মনে করেন যে এই পার্টিকুলার এরিয়াটা আমার সেল এনগালফিং এরিয়া, ওকে? এই পার্টিকুলার এরিয়াতে এখন মানে এই পার্টিকুলার এরিয়া বলতে মনে করেন যে 30 মিনিট এনগালফিং এরিয়াটা, হ্যাঁ? সো যদিও এইখান থেকে আমাদের সেল হইতেছে, ইট ডাজন্ট মিন দ্যাট এটা ইনগালফিং সেই জন্য এটা সেল হইতেছে। আমরা এইখানে ফ্লিপ খুঁজি, হ্যাঁ, আমরা এই পার্টিকুলার এরিয়াতে সুপার গ্যাপ খুঁজি, আমরা এই পার্টিকুলার এরিয়াতে ইএফ খুঁজি, আমরা এই পার্টিকুলার এরিয়াতে ব্রেকআউট খুঁজি, আমরা পার্টিকুলার এরিয়াতে কিউএম খুঁজি। বুঝছেন আমার কথা? ঠিক ঠিক এই 20 পিপস জোনের মধ্যে, ঠিক এই 20 পিপস জোনের মধ্যে, ওকে? মোর কনফ্লুয়েন্স ইউ অ্যাড ইন হিয়ার, মোর পাওয়ারফুল ইট ইজ হিয়ার। তার কারণে আপনি যেহেতু আমাকে ফলো করতেছেন, যার কারণে একটা জিনিস খেয়াল করবেন যে আমার এন্ট্রিগুলো খুবই শার্প হয়, মার্কেট আসে টাচ করে চলে যায়, এটা কখনো স্টে করে না। হ্যাঁ, জাস্ট টাচ করে আর থপ করে নামে, টাচ করে থপ করে উঠে যায়, রাইট। সো এইটা হইল রিজন যে আমরা প্রচণ্ড পরিমাণ কনফ্লুয়েন্স অ্যাড করি। অ্যান্ড আপনি যদি টিএল ইউজ করতে পারেন, দিস ইজ কাইন্ড অফ সোনায় সোহাগা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল যে যদিও রেগুলার ইনগালফিং অ্যান্ড ইরেগুলার ইনগালফিং দুইটা ধরন, ওই ধরনের আবার আবার আপনার 6টা টাইপ আছে। বেসিকলি রেগুলার ইনগালফিংয়ের উপর বেস করে 3টা, ইরেগুলারের উপর বেস করে 3টা। আমরা নর্মালি, আমি একটা নিয়েই কথা বলি, বাকি 5টা আমি নর্মালি কথা বলি না। টাইপ 1 যেইটা, এটা এত বেশি পাওয়ারফুল, ইউ উইল বি অ্যামেজ টু সি, লাইক মনে করেন আপনি কোনো অ্যানালাইসিস জানেন না, আপনি অনলি ইনগালফিংই জানেন, অ্যান্ড তার সাথে যদি আপনি টাইপ 1 জানেন অনলি, দেন ইউ ক্যান লিটারেলি, লাইক মানুষ হয় না যে ভাই আমি তো ট্রেড করতেছি অনেক বছর,
তো আমার তো লসই লস। সো লেটস সে আপনি ট্রেড করতেছেন অনেক বছর, কিছুই জানেন না, খালি আপনি টাইপ 1 জানেন, বাট ওইটা দিয়েই মোটামুটি আপনি চালায় নিতে পারবেন আর কি লাইফ টাইম। বুঝতে পারছি। ঠিক আচ্ছা। আছে? সো সো শোনেন, আমি একটা কথা বলি, মানুষ বলে আমার কাছে মাঝে মাঝে অকওয়ার্ড লাগে যে কয়টা ক্লাস। তা আমি বলি আপনি আমার নর্মালি 2টা ক্লাস দিয়ে প্রফিটেবল না হইতে পারলে আপনি জিন্দিগিতে প্রফিটেবল হইতে পারবেন না। একদম সিম্পল স্ট্রেট কথা। আচ্ছা। একদম অনেকে মানে আমাদের বাংলাদেশী মানুষদের একটা মানে প্রবলেম কি, তারা মনে করে যে যত ক্লাস হবে তত মনে হয় ভালো। তারা হচ্ছে কোয়ালিটি থেকে কোয়ান্টিটিটার একটু বেশি প্রায়োরিটাইজ করে আর কি। যার কারণে এই ধরনের প্রশ্নগুলো করে আর কি। দ্যাটস দ্য রিজন, লাইক আমার যে ইংলিশ চ্যানেলে, হ্যাঁ, তো অনেক আগে আমার একটা ডিসকাশন গ্রুপ ছিল, কেউ একজন আমার একটা কথা বলছিল, আমি বলছিলাম যে আই এম লাইক দ্য গুচি প্রাডা অফ দিস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনি 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 জানেন, এটাও জানেন যে খুব এক্সপেন্সিভ, দেখতেও ভালো লাগে, কিন্তু ধরতে চুইতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। সো ইটস সেম লাইক আমি হইলাম এই ইন্ডাস্ট্রির গুচি প্রাডা, আপনি দেখবেনই অনলি আমারে। হ্যাঁ, অ্যান্ড ইটস লাইক প্যাটেক ফিলিপের ওয়াচ কিনতে হইলে আপনার ওয়েটিং লিস্টে যাইতে হয় না। যে রাইট, এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভভাবেই আসে। দ্যাটস দ্য আসে। রিজন, লাইক প্যাটেক ফিলিপের কয়টা ওয়াচ আছে ফুল ইয়ারে, বড় জোর মনে করেন 200 ওয়াচ আসে, রাইট, 200 ওয়াচ। হুম, হুম। তো ঢালাওভাবেও তো সেল করে না, মেলা কেওয়াইসি করে ডিউ না, ডিলিজেন্স হ্যাঁ, দিয়ে তারপর যায়। সো এই জন্য হয় কি, আমার হইলো যে আমি আই ট্রাই টু বি keep myself as like high types of brand, like আমার যেহেতু মোস্ট অফ মাই স্টুডেন্ট প্রফিটেবল, আমার ওই জিনিসটা মেনটেন করতে হয় সব সময়, যে সব নিয়ে নিলে একটা সমস্যা। ডেফিনিটলি। হুম, 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 হুম। ফাইন, সো আমরা আপনার আমরা ধরনটাও তো আলাদা। আপনি চাইলে এটা কোর্স বানায় ইয়ে করতে পারতেন। কিন্তু না। মানে আপনি যে অ্যাকাউন্টেবিলিটিটা নিচ্ছেন, ইউ পে মোর। মানে আপনি আরো বেশি ডিজার্ভ করেন। আপনাকে আরো বেশি না, মানে আপনি পেড এখনো ওই করা লেভেল, উচিত। না 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 আমি না না, আমার জায়গা আপনি থেকে যদি বলি আরকি। আপনি এখন ওই লেভেলে যান নাই, এই লেভেলটা আপনার 4টা 5টা সেশন পরে আসবে। এভরি সিঙ্গেল অফ মাই স্টুডেন্ট after completing or after 4 or 5 sessions they said this charge should be at least $5,000. বুঝছেন, আমার অ্যাটলিস্ট $5,000। সো এই জন্য বললাম যে আমি আপনার এখানে স্টপ করি, এখন ওইটা বলার সময় আসেন, এটা আপনি নিজ থেকে আরও পরে বলবেন। আচ্ছা। ওকে, so now let move on to something that I call as a type 1, okay?